তাদের সহযোগিতার বিষয় এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে দুই দেশের। এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলাপ। মাননীয় মন্ত্রী 9 ফেব্রুয়ারি যে চুক্তিটা বাণিজ্য চুক্তিটা হলো সেটা অন্তর্বর্তী সরকারের সাথে আপনার সাথে প্রথম বৈঠক রাষ্ট্রপতির এই বিষয়ে কি আলোচনা হলো বা আলোচনা হলো কি হবে এই চুক্তি? এটা নিয়ে এমন বিশেষ কোনো কথা হয়নি। লিখিত হয়েছে 9 তারিখ স্বাক্ষর হয়েছে। এটা নিয়ে আলাদা করে কোনো আলাপ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনার এটি নিয়ে কোনো আলাপ। মাননীয় প্রধানমন্ত্রী যে কংগ্রাচুলেশন লেটার দিয়েছিলেন ট্রাম্প, সেখানে বলেছিল যে বাণিজ্য চুক্তি প্লাস সামরিক যেসব বিষয় আছে এগুলো যাতে মেনে চলে বাংলাদেশে, সেই বিষয়টা এখানে আলোচনা হয়েছে কিনা, এবং এই চুক্তি নিয়ে আপনার এক ধরনের সমালোচনা আছে বাংলাদেশে এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি হয়েছে, এই বিষয়টা আছে, তো সেটা নিয়ে আপনার কি আলোচনা এই হলো? চুক্তির বিষয়টি আজকে আলোচনার বিষয় হিসেবে আসেনি। আর সামরিক বিষয় তো বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় না। একটু সেদিন জিজ্ঞেস করেছিলাম আপনাকে, আবার একটু কাহিনী করি। আপনি যদিও বলছেন যে এই বিষয়ে আপনাকে জোর করতে হবে, কিন্তু তারপরও আমরা করছি দেশের স্বার্থ সবার আগে বাংলাদেশ, আপনার সরকারের স্লোগান। সেক্ষেত্রে এই বাণিজ্য চুক্তি যেটা হলো বাংলাদেশের স্বার্থ, এটা নিয়ে মানুষ যেটা বলছে যে আসলে এখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। সেই ক্ষেত্রে আপনার সরকারের পদক্ষেপ কি থাকবে, আপনি কি পদক্ষেপ নেবেন? পরবর্তী চুক্তিটা যাচাই বাছাই কতদিন লাগবে, করবে কি করবেন এরপর চুক্তি নিয়ে? চুক্তিতে স্বাক্ষর একটা হয়েছে, সেই চুক্তিটি বলবৎ হওয়ার জন্য কিছু ফর্মালাইজেশনের প্রক্রিয়া আছে। আর চুক্তি যে কোনো একটা চুক্তিতে সাধারণভাবে যে কোনো একটা চুক্তিতে দুটো পক্ষ থাকে এবং দুই পক্ষেরই কিছু চাওয়া থাকে। কয়েকটি ধারা এক পক্ষের খুব অনুকূলে হয়, আরো কয়েকটি ধারা আরেক পক্ষের খুব অনুকূলে হয়, এবং দুই পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে যেখানে উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারি। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি। এটি একটা চুক্তি হয়েছে, এটি একটি বাস্তবতা। আমরা আজকের দিনে এই পর্যন্ত এই চুক্তি যাচাই বাছাই করবে, পর্যবেক্ষণ করার করবেন কিনা? আমি নির্দিষ্ট করে চুক্তির কথা বলি। আমি যেটা বলেছিলাম সেটি হলো যে আমেরিকান উচ্চ আদালতে টেরিফের যে ধারাটি, ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার একটি যে ধারায় টেরিফ ধার্য করা হয়েছিল, সেই ধারা এই টেরিফ ধার্য করাকে সমর্থন করে না বলার পরে পরিস্থিতিটা বিকাশমান কি বলবে, বিকাশমান পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। এটি ছিল আমার একটা অনুরোধ। আমার সাথে যে কথাগুলি হয় আপনারা তো সবাই রেকর্ড করেন, তাই না? সুতরাং পত্রিকায় লেখার আগে রেকর্ডটা বাজিয়ে যেটি বলেছি সেই কথাটা লিখলেই হয়। আর সিদ্ধান্ত কি আছে যে চুক্তি হয়েছে, অন্তর্বর্তী সরকার করেছে, এই চুক্তি নিয়ে আপনার সরকারের সিদ্ধান্তটা কি? চুক্তি তো একটা হয়েছে, এখানে তো সিদ্ধান্তের কিছু নেই। এই চুক্তি তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং এই চুক্তিতে যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। আমরাও দেখছি, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় না। আর আরেকটা জিনিস আছে, কোন চুক্তি এন্ড অফ লাইফ, জীবনের সর্বশেষ কিছু। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান